নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা পুরনো দিনের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি পুরনো দিনের আর বাসন্তী। আর মাছের অন্যান্য রান্না থেকে এটা কিন্তু অনেকটাই আলাদা। এই আর বাসন্তী গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। খুব কম সময় কম উপকরণে ঝটপট রান্নাটা হয়ে যায়। পুরনো দিনের রান্না হলেও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা ছোট সাইজের প্রায় 700 গ্রামের মতো আর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লেজা মাথাগুলো বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এখন এই মাছটাকে ম্যারিনেট করব। দিচ্ছি 1 টিস্পুন লবণ আর হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর মাছ ভাজার সময় তেল ছিটে আসে। এই ম্যারিনেট করার সময় সামান্য একটু তেল মিশিয়ে নিতে পারেন, এতে মাছটা ভাজার সময় তেলটা ছিটবে না। এটা মাখা হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এতে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, 4-5 কোয়া মতো রসুন, দুটো ছোট সাইজের স্লাইস করা পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এখন দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো সর্ষে আর 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এগুলো রেডি হলে রান্নাটা শুরু করছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে 3-4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। এই রান্নায় সর্ষের তেলটাই বেশি ভালো লাগে। তেলটাকে প্যানের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ একই সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছটাকে এক পাশ থেকে হালকা লাল করে ভাজতে হবে। মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। এগুলো এক পাশ থেকে ভাজা হয়েছে, এখন উল্টে নিয়ে অপর পাশটাও মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো। মাছগুলো দুপাশ থেকে ভাজা হয়েছে, এখন এগুলো তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে হাফ টিস্পুন করে হলুদ আর লাল লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন টমেটোর পেস্টটা দিয়ে দেব। ব্লেন্ডিং জারটা ভালো মতো কেচে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে
দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি। চিনিটা দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো পেঁয়াজ রসুনটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দু 3 মিনিট পর এখন ব্লেন্ডিং জারটা ধুয়ে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিটের মতো ঝোলটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। চার 5 মিনিট পর এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সঙ্গে থাকা এই তেলটা অবশ্যই অ্যাড করতে হবে, কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে। রান্নাটাতে খুব একটা বেশি সময় লাগে না। মাছগুলো দেওয়ার পর এখন হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করব। পাঁচ মিনিট পর রান্নাটা হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর রান্না করার প্রয়োজন নেই, হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আর বাসন্তী সার্ভ করার জন্য রেডি। নিশ্চয়ই বুঝে গেছেন রান্নাটা একেবারে ভিন্ন ধরনের, এর স্বাদটাও কিন্তু অনেকটাই আলাদা। এই আর বাসন্তী সার্ভ করতে হবে গরম ভাতের সঙ্গে। পুরনো দিনের রান্না হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।